কাকাতুয়ার আশীর্বাদ নিয়েই ভোট প্রচারে প্রার্থী। ভাইরাল জলপাইগুড়ির এই ঘটনা। ভোটের বাজারে সরগরম বাংলা। শাসক হোক কিংবা বিরোধী, সব দলের প্রার্থীরাই এখন অভিনব কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। তখন জলপাইগুড়িতে ঘটল এক মজার ঘটনা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই ভিডিও। এটা আমার কাছে একদম টোটালটাই বলবো যে ভগবানের একটা আশীর্বাদ। আমি অবাক হয়ে গেলাম, আমার ভাষা একটা পাখি কী করে বুঝলো। আমি তাকে বললাম, পাখিটাকে বললাম, কাকাতুয়া পাখিকে বললাম যে আমাকে একটা আশীর্বাদ করো, আমি যাতে জিতি। আমি অবাক হয়ে গেলাম যে ঈশ্বর কোথায় আছে, ঈশ্বর কোথায় আছে। সেই পাখিটা এসে আমার কপালে চুম্বন দিয়ে গেল। এটা আমি সত্যিকারেই এই আশীর্বাদ আমি অবাক হয়ে যাই যে পাখিরাও ভাষা বুঝে। জলপাইগুড়ির 15 নম্বর ওয়ার্ডে প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। গত কয়েকদিন ধরে তিনি নিয়মিত এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ চালাচ্ছিলেন। ঠিক সেই সূত্রেই এক বাড়িতে পৌঁছে ভোটের আবেদন জানান তিনি। বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে বিদায় নেওয়ার মুহূর্তেই নজরে আসে গেটের পাশে রাখা একটি বড় খাঁচা, যার ভেতরে বসেছিল সাদা ধবধবে একটি কাকাতুয়া। তারাও ভালো মন্দটা বুঝে। আমরা সেখান থেকে আমার অভিজ্ঞতা হলো যে স্বামী বিবেকানন্দ যে কথা বলে গেছেন, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। জীবের মধ্যে যে ভগবান আছে, আমি কালকে আরেকবার দেখলাম, আরেকবার আমি পাইলাম। কৌতূহলবশত প্রার্থী এগিয়ে গিয়ে মজা করে মাথা নিচু করে আশীর্বাদ চাইতেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। কাকাতুয়াটি এগিয়ে এসে প্রার্থীর কপালে হালকা চুম্বন দেয়, আর এই দৃশ্য দেখে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে হাসির রোল ওঠে। মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়াতেও বেজায় ভাইরাল হয়। কেউ মজা করে বলেন, এবার তো জেতা পাকা। আবার কেউ মন্তব্য করেন, কাকাতুয়া যদি ভোট দিত তাহলে আর ভাবনার কিছুই থাকতো না। তবে এই অভিনব আশীর্বাদে বেশ আপ্লুত কৃষ্ণ দাস, তাই হাসি মুখেই ফের প্রচারে বেরিয়ে পড়েন তিনি। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।